বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পেরেছেন বিরিয়ানির প্রস্তুতি চলছে। আর গুড মর্নিং, এখন 12টার মতো বাজে, তবুও গুড মর্নিং বললাম। গুড মর্নিং করেই শুরু করি। আর শুরু করলাম, ওই যে লাল লাল করে আলু আমি ভেজে নিচ্ছি। আগেও রেসিপি দেখিয়েছি, মানে জাস্ট রান্নাটা করছি তাই দেখাচ্ছি, রেসিপি দেখানোর কিছুই না। বহুবার দেখানো হয়েছে। ঝটপট করে বিরিয়ানি যেতে করি যেরকম ভাবে। বহুদিন পরে আমরা বিরিয়ানি খাচ্ছি আজকে। আর বিরিয়ানি করে খাওয়াই হয় না। আর এই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, বেরেস্তা হবে। আর চিকেন ম্যারিনেট করা আছে, চিকেন বিরিয়ানি হবে। মটন বিরিয়ানি আমাদের খাওয়া হয় না, যেহেতু মেয়ে মাটন খায় না। আর আমাদের মাটনটা সেরকম আসলে হয়ও না, এর জন্যই গাফিলতিতে হয় না। আর এদিকে দেখুন আমি ভাত আমার হয়ে গেছে, ভাত করা একদম। ভাতের আমার বন্ধ, তবে হ্যাঁ ওটা একটু দিয়েছি মশলাপাতি। আর এখানে দেখুন চিকেন আমার ম্যারিনেট করা, অনেকক্ষণ ম্যারিনেট করা আছে আমার, প্রায় আমার 2 ঘন্টা ম্যারিনেট করা আছে। আগে আমি গুছিয়ে তারপরে স্নান করলাম, মশলাপাতি করে একদম ম্যারিনেট করে, তারপরে কিছু জোগাড় যন্ত্র করে আমি রান্নাঘর, তারপরে সব ঘরদোর মুছলাম, মুছে পরিষ্কার করলাম। এইমাত্র স্নান করে আসলাম। আর মেয়ে স্নান করে পুজো করতে বসেছে। আর এই যে বেরেস্তাটা করে নিই, তারপর চিকেনটা করবো। চিকেনটা কষানো হয়ে গেলেই তো আর 8 ঘন্টা দমে বসিয়ে দিলে, 8 ঘন্টা লাগে না, করি না বাড়িতে তো। বন্ধুরা এই দেখতেই পাচ্ছ, আমরা এই রোদ্দুরে বসে আছি। আজকে একটু সকাল সকাল বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। সকাল সকাল বেরিয়েছে সেটা বলো। সকাল সকাল বেরিয়েছি। আর এই যে বিরিয়ানির একদম স্যালাড তৈরি হচ্ছে। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেই তোমাদের। এখানে ভাই রোদ্দুরটা খুব ভালো লাগে, সুন্দর রোদ্দুর একদম। থাকে না আমাদের এখানে রোদ্দুর বলে থাকে নেই, মানে আমাদের ঘরে একবার ঠান্ডা। আর এই যে এখনো সাজানো গোছানো কিছু হয়নি, সব জায়গায় পেঁয়াজগুলো দেখো এত ইয়ে দেখে নিলাম। কি হয়েছে পেঁয়াজের একটুখানি কেমন দাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কষাচ্ছি একদম।
তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে অনেকটাই প্রায়। তো এখন মনে হয় দেড়টা বেজে গেছে। আমার স্নান টান করা সব কিছু কমপ্লিট। তো এই ধারে চলো দেখি বিরিয়ানির কি কদূর কি পজিশান। এই যে মোটামুটি ভাপাভাপি চলছে, দেখতেই পাচ্ছ প্রায় সব কমপ্লিটের পথে। আমারও খিদে পেয়ে গেছে, খেতে হবে এবার। এধারে কড়া টড়া মেজে একদম রেডি ফেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। চিকেন কষানো হয়ে গেছে, চিকেন ওর মধ্যে দিয়েও দিয়েছি আর অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে। এই দেখো চিকেন কষা, হেভি সেন্ট বেরোচ্ছে। আর এধারে হাঁড়িতে বিরিয়ানি দম দেওয়া হচ্ছে। আর এধারে বাসন মাজা চলছে, দেখতেই পাচ্ছ। বাসন মাজা চলছে, কড়া মাজা। তো যাই হোক, চিকেনটা ঝাল ঝাল হবে মনে হচ্ছে। হোক, ঝাল ঝাল হলেই শীতকালে খেতে ভালো লাগবে। এখন এই কদিন প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে বন্ধুরা, ব্যাপক ঠান্ডা পড়ে গেছে। ছাদে খেতে হবে, রোদ্দুরে ছাদে রোদ্দুরই নেই। ছিল মেয়ে ওইটা পেতে দিয়ে এলো। তো চলো খাওয়া দাওয়া টাওয়া করে নেওয়া যাক এরপরে। আমি এখানে ওকে বসাচ্ছি। আচ্ছা, পটা ওখানে বুঝা না, মোটেই গায়ে মাখাবে না। দেখুন বন্ধুরা, আমাদের এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার খাওয়া দাওয়া হবে। আর দেখতেই পাচ্ছ শিবম এসে গেছে আমাদের মধ্যে। কেন, ওই ফোনে কি হয়েছে? আর এই যে স্যালাড, আসতে বললাম না। পেটে রেখে দাও না, তারপর নেট চালিয়ে রেখে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি আমার পাশ থেকে, নাও তোলো। ও বাবা, তো ঝাল লাগছে, হু হা করছিস? হ্যাঁ, সব খাওয়া দাওয়া করছে। বলো বিরিয়ানিটা কেমন হয়েছে? বিরিয়ানিটা তো খাচ্ছি, হেভি টেস্টি হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি তো ভালোও লাগছে, কোনো প্রবলেম নেই। আর একদম ঝরঝরে ভাত। এই যে ভালো হয়েছে। ঝাল ঝাল, ঝাল ঝাল না তা উয়া করছিস কেন? ভালো লাগছে, ভালো লাগছে বিরিয়ানি। এই যে একজন খাচ্ছে। মানে অত পেঁয়াজ নিয়েছিস কেন? আরে দুখানা নিয়েছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা একদম। এখন 2:10 হয়েছে, আমরা খাচ্ছি। ও বাবা, তুই আসন থেকে দেখেছিস আসনে ভাত ফেলেছিস? ঝালে ঝাল হয়ে গেছে। তুই তাহলে বললি কেন যে ঝাল হয়নি? ঝাল লাগছে না তো পেঁয়াজ খাচ্ছিস কেন? তুই ভাত খা। এবার আমিও খাবো। দেখুন বন্ধুরা, এই চা পড়ে গিয়েছো নাকি? যাই হোক, এখন বিকেলবেলা চা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওনার গলায় ব্যথা হয়েছে। তো ডাক্তার দিয়ে যাবো আজকে। গলায় ব্যথা মোটামুটি সেরে গেছে। তাই কি জিবি খাচ্ছ নি? জিবি খাচ্ছ? আদা দিয়ে চা করছি একদম। দেখ, আমরা অনেকদিন পর পরই ব্লগ ছাড়ছি এখন, তার কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা। আর শীতকাল, সময়ও পাওয়া যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, তোমরাও আমাদের পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। শীতকাল সময় পাওয়া যাচ্ছে না, এটা ভুল কথা। মন মানসিকতাটাও সেরকম একটা ভালো না। বছরের শুরুতেই সব খারাপ খারাপ খবর আসছে আমাদের। যাই হোক, এই খবর
আপনাদের সাথে সবই শেয়ার করা হয়, তাই এই কথাটা বললাম। মানে বছরের শুরুতেও সেরকম কি এগুলো সব বছরের শুরুতেই সব খবর খারাপ আসছে, কেননা আমার এক কাকিমা মারা গেছে। সেখানে গিয়েছিলাম কলকাতায়, রাত্রিরেই গিয়েছিলাম। এই হচ্ছে খারাপ খবর, দুঃসংবাদ। তো তারপরে আবার আমরা পরের দিন চলে এসেছি, মেয়ে বাড়িতেই ছিল। মশা ছাদে তালা দেওয়া হয়নি, আচ্ছা, তালা পরে দেওয়া যাবে। গেটও দেওয়া হয়নি। আমি জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। তালা পরে দেওয়া যাবে, উনি অত টেনশন নেই। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একদম চায়ের আসরে বসে পড়েছি সন্ধ্যাবেলা। চাটা এবার খাওয়া দাওয়া হবে। তো চাটা খেয়ে দিয়ে নেই আমরা। চাটা কিরম হয়েছে একটু খেয়ে দেখি, চেখে কিরম হয়েছে না হয়েছে দেখা যাবে। মিষ্টি দিয়েছ? মিষ্টি দিলে হেভি টেস্টি চা হয়েছে, কোনো প্রবলেম নেই। এটা এখানে রাখার কি দরকার, এখানে রাখলেই তো হয়। আর এখন শীতও বিরাট কড়া, কোনো অসুবিধে নেই। এখন 5টা বাজে, এবারে সন্ধে দেব। হাত মুখ ধুয়ে একটু শুয়েছিলাম, তারপর ছাদে গেলাম, জামা কাপড় তুললাম। ছাদের কাছে জল কালকে দিয়েছি। আর কুমড়ো গাছটা কেমন একটা হয়ে রয়েছে, কি হবে কি জানে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চাটাগুলো খেয়ে দিয়ে নেই, খাওয়া দাওয়ার পরে আবার পরে ফেরত আসবো। তো ঠিক আছে। আর কি করা যাবে? দেখুন আজকের হচ্ছে চিতল পিঠে তৈরি করেছি, একদম ওপরে ক্ষীর ভর্তি, আর দুধের সর একেবারে ক্ষীরে ক্ষীর হয়ে গেছে। আর এই দেখুন একদম বানানোটা দেখাইনি, রেসিপিটা। তো দুজন মিলে খাবো। একদম মোটা মোটা করেছি, মানে বেশ সুন্দর বড় বড় হয়েছে। দেখতেই পাচ্ছেন, দুধ দিয়ে আর পাটালি দিয়ে করেছি। সাদা পাটালি, তো সাদা পাটালি আমাদের এখানে, ওই জন্য একটু কালারটা কম হয়েছে, কিন্তু গন্ধটা একেবারে দারুণ হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, গন্ধ তো আর বুঝতে পারছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন। আর একদম তুলোর মতো নরম। দাদাকে দিই, দাদা খাক, আমিও খাবো। আর এই যে এলাচ, এলাচ একটু দিয়েছি, এলাচটা এর মধ্যে থাক। আমিও খাবো দুটো, দাদাও খাবে। এখন অল্প করে বানালাম, দেখি কেমন হচ্ছে খেতে লাগে, তারপরে আর একদিন বেশি করে করব। দাদা এখনো জানে না আমি করেছি। আর দেখুন, তো দাদাকে দিই। তো চলুন দেখি কেমন বলে খেতে, কেমন হয়েছে। মুখে দিয়ে মাথা নাড়লো, জানি না মিষ্টি হয়েছে কিনা। ওই যে যতটা পাটালি ছিল ততটা দিয়েছি, হয়েছে মিষ্টি। দেখি কেমন নরম হয়েছে, কাটো ওটাকে। ও তুলের মতো তুল করছে, কোনো অসুবিধে নেই। বাহ, ইয়েস, আমি পেরেছি। ইয়েস ইয়েস ইয়েস। আমি এই প্রথম বানালাম। ওরে বাবা রে, চোখের এক্সপ্রেশন কি হয়।
ওই হেভি হয়েছে। চলে গেল, এখন বসে বসে খাবে ঘরে। এবার আমিও খাবো। হ্যাঁ, ও তো খাবে না। আর এই যে আমার, আমিও এখনো মুখে দিয়ে দেখিনি, টেস্ট করিনি, দেখবো কেমন মিষ্টি টিষ্টি হয়েছে। খাবি মানা? পচপচ করছে, কাটছে তো বেশ নরম। হুম, ভালো হয়েছে, ভালো লাগছে। চিতল পিঠে। চিতল পিঠে বানিয়েছে দেখুন বন্ধুরা, চিতল পিঠে এখন খাওয়া দাওয়া চলছে। আমার দুধে একবার যা সর পড়েছে। হুম, পুরো সেই রসমালাইয়ের মতন হয়েছে মানে, হুম, বুঝলে? ফাইন হয়েছে। আর পিঠেটার মধ্যে, চালের গুঁড়ির মধ্যে একটু বিট নুন দিয়েছিলাম তো, বেশ নোনতা নোনতা টেস্ট হয়েছে, মিষ্টি মিষ্টি। হুম। মুখের মধ্যে বেশ পচ 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 করছে, খুব ভালো লাগছে, দারুণ হয়েছে।